আসসালামু আলাইকুম দর্শক, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো একদম মুখরোচক স্বাদে ভরা ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। এটি খেতে অনেকে পছন্দ করেন, রুটি বা পরোটার সঙ্গে যেমন দারুণ মানিয়ে যায়, তেমনি সাদা ভাতের সাথেও অসাধারণ লাগে। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ঘরোয়া আয়োজনে এই আইটেমটি সবার ক্ষুধা আরো বাড়িয়ে দিবে। অনেকে ভেবে থাকেন ছোলার ডাল সিদ্ধ হতে বেশি সময় নেয় আর মাংস দ্রুত সিদ্ধ হয়ে যায়, আর অনেকে এটি ভালো করে রান্না করতে পারেন না। কিন্তু চিন্তা করার কিছুই নেই, আজ আমি দেখাবো কিভাবে সহজে কিন্তু চমৎকার স্বাদে এই বোরের ডাল দিয়ে গরুর মাংস রান্না করবে। ছোলার ডাল আর গরুর মাংস পারফেক্ট ভাবে রান্না করতে চাইলে পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটি বাটিতে 250 গ্রাম ছোলা বুটের ডাল নিয়েছি। এবার পানি দিয়ে বুটগুলোকে কয়েকবার ধুয়ে নিচ্ছি যাতে করে ময়লা না থাকে। এভাবে একদম পরিষ্কার করে নিতে হবে। একদম পরিষ্কার দেখালে তখন হালকা পানি দিয়ে রাখতে হবে। পানি ডালের দ্বিগুণ হতে হবে, এতে ডাল ভিজলে ফুলে উঠবে, তাহলে এটা সিদ্ধ হতে খুব কম সময় লাগবে। এখন 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন অল্প বাদাম নিতে হবে, একই সাথে কিছু সরিষা নিয়ে নিলাম। এরপর এখানে গরুর মাংস নিয়েছি পরিমাণ মতো। আপনারা বুটের পরিমাণের চেয়ে একটু বাড়িয়ে নিতে পারেন। আর এখানে গরুর মাংসের পরিবর্তে খাসি বা মুরগির মাংস নিয়ে নিতে পারেন। এখন মাংসগুলোতে 1 চা চামচের একটু বেশি আদা পেস্ট দিলাম। এরপর একই মাপে পেঁয়াজ পেস্ট ও সরিষা বাটা দিয়ে দিলাম। তারপর ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা নিজের মতো দিবেন। এখন 1 চা চামচের একটু বেশি করে হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। সবকিছু দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে সবগুলো একই সাথে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে সবচেয়ে ভালো হয়, কারণ এতে মশলাগুলো মাংসের সাথে মিশে যায়। মাখার উপরে এর স্বাদ নির্ভর করে। দেখুন আমি সবগুলো এভাবে মেখে নিয়েছি আর মাংসের সাইজ এতটুকু রেখেছি। এবার মাখানো মাংসগুলোকে ম্যারিনেট করে এক পাশে রেখে দিব 15 মিনিট। হাতের কাছে সময় থাকলে 30 মিনিট রাখতে পারেন, এতে স্বাদ আরো ভালো আসবে। রান্নাটাকে একটু স্পেশাল করার জন্য আমি এখানে কাঁঠালের বিচি ব্যবহার করব। কাঁঠালের বিচিগুলো চামড়া ছিলিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিজিয়ে রাখার পর বুটগুলো এরকম হয়ে যাবে। এবার চুলায় তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। হালকা করে পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পর কিছুটা গরম মশলা দিতে হবে। আমি 1 টুকরো দারচিনি, কয়েকটা গোলমরিচ ও 3-4টা এলাচ লবঙ্গ দিয়েছি। এরপর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এখন বাদাম বাটা ও সরিষা বাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এবার 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। সবকিছু দেওয়ার পর একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলো আপনারা একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর ম্যারিনেট করে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গেলে এখন মাংসে হাফ কাপ ভেজে নেওয়া পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর মাংসের সাথে ভালোভাবে মেশাতে থাকবো। সময় নিয়ে সবগুলো মেশাতে হবে। মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম আঁচে মাংসগুলো নাড়তে থাকবো যতক্ষণ না আধা সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো হাফ সিদ্ধ হয়ে গেলে কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। এরপর ছোলা বুটের ডালগুলো দিয়ে দিতে হবে। ডাল এবং কাঁঠালের বিচির সঙ্গে সবগুলো মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এটা যত বেশি কষানো হবে এর স্বাদ ততই বেড়ে যাবে। এতে মাংস ও ডালের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে। এরপর অল্প পানি দিয়ে 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে সবগুলো সিদ্ধ করে নিব। ঢাকনা তুলে দেখবেন অনেক পানি বের হয়েছে। এই পানিতে সবকিছু অনেকখানি সিদ্ধ হয়ে যাবে। মাংসগুলো মাঝামাঝি নেড়ে দিতে হবে এবং চুলার আঁচ মাঝারিতে করে দিব। এরপর আরো কিছুক্ষণ এভাবে রাখবো। এরপর স্বাদ মতো লবণ ও গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এগুলো খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। এবার নেড়েচেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে আরো 4 থেকে 5 মিনিট তাপে রেখে দিব যাতে রান্নাটা হয়ে যায়। আপনারা মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে পারেন। এরপর আবার ঢাকনা দিয়ে দিবেন।
এভাবে কিছু সময় রান্না করার পর যখন পানি ও মাংস ডালের গায়ে থাকবে তখন চুলা বন্ধ করে কয়েক মিনিট রেখে দিন। এবার ভাত, পোলাও কিংবা রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন বুটের ডাল দিয়ে রান্না করা মাংস। এই রান্নাটা কেউ একবার খেলে প্রশংসা করতে বাধ্য হবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আরো নতুন রেসিপি পেতে ভিডিওতে লাইক, কমেন্টস ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।